হ্যাঁ তুই তোর কামে যা যা। আমার কথা তো আপনি বিশ্বাস করেন না। যে সময় আপনার স্বামী এর পর ওই হতিন লইয়া ঘরে উঠবে না তখন বুঝবেন না মজা ডাকি। আজ এর কথা কই মাগো, আমার এর মধ্যে টানবেন না, আমি আমার মতো থাকতে চাই। যা দি যা, তোর কাম তুই কর যা। হ্যাঁ বিয়ে করলে বুঝবো না মুই বুড়ো কাটার কথা হইয়া। বাড়ির উডান্ডা পানি পড়ে কি হই রইছে। এ গেলা কই হনছ? এদিকে আও, দি সামনে আও। আরে বালি বুলি দিয়া ঠিক করা লাগবে, মেহমান টেহমান আইলে। কি হয়েছে, ডাকছো কে? কি অবস্থা তোমার ভাগ্নির বিয়ের আলোচনা শুরু হইছে পর হইতেই তো কাল শাড়ি ছুরি পিনতে বইথাও। যাই হোক বাদ দেওয়ান, রুবিনের লাগে কথা কওয়া লাগে না। আর ওই বন্ধু বান্ধব কয়জন কি দাওয়াত দেবে, এরপর আমাকে কি আত্মীয় স্বজন টজন মিলাইয়া কয়জন আর আয়োজন করবো, এর কথাবার্তা ভাঙ্গা লাগে না। হ তা তো কনই লাগে, তয় আমি কই এখন এত ডাক দল না পিটাইয়া একটা কাজী ডাইকা অনুষ্ঠানটা পড়াইয়া দাও, পরে অনুষ্ঠান কি করণ যায় দেখন যাইব। তুমি এককালে খারাপ কাও না। যাই হোক তাহলে রুবিনারে বলান দাও, রুবিনার লোক কথা কই। রুবিনা, ও মা রুবিনা, একটু এদিকে আয় তো। রুবিনা এখন এইদিকে তো আয়োজন টায়োজন করতে আছি, সবই তো জানো। তোর বান্ধবী বন্ধু বান্ধব আছে এরকম দাওয়াত দেওয়া যাইবে, এরকম আছে কেউ? না মামা, যেহেতু অনুষ্ঠান করবা না, যখন অনুষ্ঠান করবো তখন বন্ধু বান্ধবকে দাওয়াত দিব, এখন তো দাওয়াত দেওয়ার দরকার নেই। আচ্ছা যাই হোক, তাই তো মোটামুটি একটা সিদ্ধান্ত হইলি। তুমি কি কও তাই? তুমি যা ভালো মনে করো তাই। যাই হোক, আমি ওইরকম বাজার ঘাট করি আর আয়োজন করি লাই নাকি। তাই কি ওই যে সালেমান কই ও গরু নামাই বানছে করতে পারো? সলেমান তো কই তারি না কই। কি হরো বাড়ি বই হরোটা কি আমি বুঝি না কিছু। আমার কি আর কাজ কাম নাই? এ সলেমান, কালগো বাড়তে নতুন বউ আইবে, বাড়ি ঘর জন্মে যা আছে গুজগাছ করে রাখবা। তার মানে নাইম যা কইছে নাইম কোন ঘোড়া রান্না কইছে সেটা আমি জানি না, এইটাই সত্য। বুড়িয়ে বামডা এই বয়সে নিয়ে শখ জাগছে, শুরুটা করছো কি? সবাই তো শুরু, আরো কত কিছু দেখবা সামনে। মুইও দেখ এইবার থেকে আমি নতুন বউ আয়। হ্যাঁ তুমি যতই যা কও, এইবার তো নতুন বউ আইবে, এইটাই ডিসিশন ফাইনাল। কলপারে পাতিল দেখছো, একটা মাথাটা দুই বেগ করে এলাম। আমিও জানি এইবার তো নতুন বউ হইলে সবকিছু পানির মতো ঠান্ডা হইবে। বুড়ো বলদটা নতুন বউ তোর একাল গুই এবারে পানিতে গুলিয়ে খাওয়াই দিম। যাই হোক, তোমার লাগে ফালতু পেশাল ফুটতে আমার লাভ নাই। আমার ওদিকে নতুন বউ হইবে, আমার টাকা পয়সার দরকার আছে, অনেক কাম। আর হনো তোমার সৎমারা আন্দাজ ছিল, তুমি একটু ওই সিরিজ কাগজে ঢালিয়া সৎমারা একটু পরিষ্কার করি, বুঝছো? কত বড় খারাপ। আজ যদি পোলার বিয়ের কথা কইতে হেইলে মানাইতে যে পোলার বিয়ের বয়স হয়েছে বিয়ে করা লাগে, হ্যাঁ তুই আর বুড়ো বয়স আর নিয়ে করার শখ জাগছে। মুই এমন নিয়ে করাই দেবো, একটা টুন্ড করে দিবো যে নারাকাল নিয়ে শখ মিটিয়ে দিব। রুনার পিছনে খুঁইলাম 3000 টাকা, কাজের কাজ কিচ্ছু হয় নাই। এর পর তোরে পাঠাইলাম, কিচ্ছু করতে পারলি না। এখন মনে করো মোর বাপে বিয়ে হবে, বিয়ে হয়ে এই বউ লইয়ে মনে করো ঘরের মধ্যে থাকতে, আর এই যে মোর এই 200 দেওয়া লাগবে। তোরা একটা কাম হর, বুঝলো? তোরা তো বন্ধু বান্ধব জীবনে অনেক উপকার করছো, তোরা মোরে এক বোতল বিষ কিনে খাওয়াইয়ে মার। হয় তুই হেইটাই কর। ওটা নাইম, তোর মাল্লাক কথা কইছি, বুঝছো? তোর মায়ের রাজি হইছে, এখন তুই এটা আমার কাম করে দিতে পারবি। খুবই চমৎকার, খুব চমৎকার। এর চাইতে সুসংবাদ থাকতেই পারে না। মাই যেহেতু রাজি, আমনে রাজি, এখন খালি বাহিয়েছে বলাই নিয়ে কাজী। আর আমি পারি একটা ডেক সেটাই নিয়া মনে করেন হিন্দি গান বাজাইতে। একটা কাম করেন, মোরে এক বোতল বিষই নিয়ে যান। ক্যা বিষ ধরবি কি? মাথাটা গরম তো, একটু মাথায় দিয়ে ঠান্ডা মাথায় ঘুমাম। যাই হোক, ওগুলা বাজে পেশাল বাদ দে। এখন ওই তোর একটা কাম দেম, কাম করতে পারবি? একটা মাত্র 10টা কাম দেন দি, খালি কইবেন করি এলাম ফাতা ফাত। এইটাই তো আমার পোলা বাটা কর আগে বুঝতে যায়, কারণ পোলা না জানো খোঁজ দ্বারা। যাই হোক, কারণ ওই তোর বন্ধু বান্ধব যা আছে সবাই দাওয়াত দিবি, আগামী পরশুদিন বিয়া। একটা কাজ করি, ভারত দিয়ে কিছু শিল্পী আনবো, বাংলাদেশের কিছু প্রখ্যাত শিল্পী থাকবে, হ্যাঁ মনে করেন এই বিয়ে অনুষ্ঠান উপলক্ষে সঙ্গীত পরিবেশনা করবে, উব সঙ্গীত। এবার তোর অত কিছু লাগবে না, তোরে যা কইস তুই হেয়ে কর। আমি কিচ্ছু করতে পারবো না, আপনি পারেন মোরে ভিডিও মারিয়ে লাইতে, এছাড়া আর কোনো উপায় নাই। আপনার তা আপনি সব করিয়ে লাগ। আপনি এই সমস্ত বিষয়ে আমার লাগ কোনো কথা কই বলছেন, মন মেজাজ কিন্তু একদম হীনমান্যতার শেষ পর্যায়ে। বলা এই ভালো এই খারাপ, কুমির দেখি এটা আইস পয়দা করছে, এটা কেটা যায়। আমার মনে মনে
আমার জানে জেনেছে তুমি আসবে না, নয়নে ছাড়ে না আজ পথ। ওরে দুঃখ, ওরে কষ্ট, ওরে আগুন বুকটার মধ্যে। আব্বা একটু পাশা নামলে আমার বুকের ভিতরের আগুন যদি আব্বা আপনি দেখতেন, কাদা আইনের সামনে থইতেন, যাওয়াও ইয়ে বাইরেই যেত। আপনার পোলার বুকে এত আগুন। আরে এত টেনশনের কিছু নাই তো, আমরা আছি তো ভাই। তোমরা থাকতে আমার কষ্ট হইবে, তোমার তো কিছু হয়েছে জীবনে? বেটা নাইম, তোর বাহে এরকম একটা কাম হবে কল্পনাও করি নাই কোনোদিন। তুমি কল্পনা করতে পারো না, তুমিও তো মাঝখান দিয়ে 3000 টা চারশো উপকার হয়েছে কি? কামের কাম ঠন 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 ঠন, ওরাই তো এখন আমার। তবে একটা কথা, কি? অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি, ধৈর্য সহ্যর বাদ আমার ভাঙ্গি গেছে। ফাইনাল খেলা খেলাই যেতে হবে। খেলো। বাপ বেটার লড়াই বে, বাপ বেটার লড়াই। সোহরাব রুস্তুম, সোহরাব রুস্তুম। আইও যুদ্ধ। আমি সোহরাব, ও তোর আমার লগে আসো। অবশ্যই আছে। যার দে, শপথ কর। এক প্লেট মুড়ো দেখতেছেন দোস্ত। তোকে পেটে কি খিদে লাগছে? হয় দোস্ত। খিদে লাগছে বড়। আমার পেটেও খিদে লাগছে। তোরা বাড়ি যেই ভাত খাম, ওই যেই বাড়ি যেই খাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা শুভ কাজটা অল্পের মধ্যে এককাল গুছাই লইয়েছি, করতে আছি। কি কন? আমিও বলতে মাসুক কইয়ে যাইবে। শোনেন, তবে আনমের বাগ্নিক যেদিন আমি প্রথম দেখছি সেদিনে আমার পছন্দ হয়ে গেছে। ওকে, সমস্যা আছে কোনো? আরে না, সমস্যা নাই কোনো। ওই ঘটনা হয়েছে, জেহেন ইবাংশুর পোলামান তো একটু জেহেন বেশি, ঠিক হয়ে যাইবে না। তাই কাজী সাহেব আপনি ওই শুরু করেন, শুরু করেন। তাই ভাই আমরা এই মানে কথা না বাড়াইয়া আমরা তো এই কাজে আসছি, আমরা শুভ কাজটা ইনশাল্লাহ সম্পন্ন করে নেই। হ্যাঁ, তাতে করেন করেন। ছেলেকে হ্যাঁ, ছেলে ছেলে তো আপনার পাশেই, আপনি দেখেন না? একটা চোপড়াই দাঁথালাই দেবো, ফাজিল জানি কমনে। এই আপনি শুরু করেন, শুরু করেন। বাবার নাম মোহাম্মদ শফিক হাওলাদার, বালিগ্রাম নিবাসী মোহাম্মদ শফিক হাওলাদারের একমাত্র ছেলে মোহাম্মদ নাইম হাওলাদারের সাথে খয়রাবাদ নিবাসী মৃত আব্দুল মজিদ হাওলাদারের একমাত্র কন্যা মোসাম্মদ রুবিনা আক্তারকে নাইম হাওলাদারের সাথে 2 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়া বিয়ের কাজ সম্পন্ন করা হইল। নাইমকে আরে হালাবা তোর কবুল করছিস, কবুল কর। তা বিয়ে করেন না আপনি, তো আমার করতেন। একটা চোপড়াই দাঁথালাই দেবো, তোর কই তুই কবুল কর। তাইলে আব্বাই কি আমার লোকে বিয়ে ঠিক করছেন? আরে হয়